Hello everyone, welcome back to our daily English practice session. In our previous structure class, we learned a simple structure but very useful way to express a little or partially in English while talking about skills, habits, or ability. Today's video is completely practice based. In this video, we will focus on using the previous class structure through real, natural, and everyday English sentences. You can start using it confidently in your own conversations. If you haven't watched the full structure class yet, I strongly recommend checking it first. You will find the link from the description box. That lesson will help you understand the structure clearly before practicing it here. Now feel relaxed, stay focused, repeat after me, and let's begin today's practice together. আপনি যদি আজকে প্র্যাকটিস সেশনটা খুব ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে প্রিভিয়াস স্ট্রাকচার ক্লাসটা দেখে আসতে হবে। দেখেন স্ট্রাকচার ক্লাসের থাম্বনেলটা আমার স্ক্রিনে দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 69। আপনি এই ভিডিওটা পোস্ট করে আগে স্ট্রাকচার ক্লাসটা দেখে আসেন, তাহলে আপনি খুব বেনিফিটেড হবেন এই প্র্যাকটিস সেশন থেকে। সো চলুন আমরা শুরু করি আজকের প্র্যাকটিস সেশনের প্রথম এক্সাম্পল দিয়ে। আই ক্যান ড্রাইভ এ কার পার্শিয়ালি। দেখেন আই অর্থ হচ্ছে আমি, ক্যান ড্রাইভ অর্থ চালাতে পারি, এ কার অর্থ হচ্ছে গাড়ি, পার্শিয়ালি অর্থ একটু একটু, আমি একটু একটু গাড়ি চালাতে পারি। আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ পার্শিয়ালি। দেখেন আই অর্থ হচ্ছে আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা, ইংলিশ অর্থ হচ্ছে ইংলিশ, পার্শিয়ালি অর্থ হচ্ছে একটু একটু, আমি ইংরেজি আংশিকভাবে বুঝি। শি ফলোস দ্য রুলস পার্শিয়ালি। দেখেন শি অর্থ হচ্ছে সে, ফলোস অর্থ মানা বা অনুসরণ করা, দ্য রুলস অর্থ হচ্ছে নিয়ম, পার্শিয়ালি অর্থ হচ্ছে আংশিকভাবে, সে নিয়মগুলো আংশিকভাবে মানে। হি নোজ কম্পিউটার ওয়ার্ক পার্শিয়ালি। দেখেন হি অর্থ হচ্ছে সে, নোজ অর্থ জানা বা বোঝা, কম্পিউটার ওয়ার্ক অর্থ হচ্ছে কম্পিউটার কাজ, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে কম্পিউটারের কাজ আংশিকভাবে জানে। আপনি যদি আমার এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক পার্শিয়ালি। দেখেন উই অর্থ হচ্ছে আমরা, কমপ্লিটেড অর্থ শেষ করেছি। দেখেন আমাদের এই সেন্টেন্সটা আছে পাস্ট সেন্সে, যেটা আমরা অলরেডি করেছি। তারপরে দ্য ওয়ার্ক পার্শিয়ালি, কাজটা আংশিকভাবে, আমরা কাজটা আংশিকভাবে শেষ করেছি। দে এগ্রিড উইথ দ্য প্ল্যান পার্শিয়ালি। দেখেন দে অর্থ হচ্ছে তারা, অ্যাগ্রিড অর্থ একমত হওয়া বা সহমত হওয়া, তারপর হচ্ছে উইথ দ্য প্ল্যান, প্ল্যানটির সাথে বা পরিকল্পনার সাথে, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, তারা প্ল্যানটা বা পরিকল্পনার সাথে আংশিকভাবে একমত। আই রিমেম্বার দ্য লিসেন পার্শিয়ালি। দেখেন আই অর্থ হচ্ছে আমি, রিমেম্বার অর্থ হচ্ছে মনে রাখা, দ্য লিসন অর্থ লিসন, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, আমি লিসনটা আংশিকভাবে মনে রেখেছি। শি আন্ডারস্ট্যান্ডস দ্য প্রবলেম পার্শিয়ালি। দেখেন শি অর্থ হচ্ছে সে, আন্ডারস্ট্যান্ডস অর্থাৎ বোঝা। দেখেন এইখানে আন্ডারস্ট্যান্ডের সাথে এস যুক্ত হয়েছে, কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা অবশ্যই জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইউজ যুক্ত হবে। তারপর হচ্ছে দ্য প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে সমস্যাটা আংশিকভাবে বোঝে। হি স্পিক্স ইংলিশ পার্শিয়ালি। দেখেন হি অর্থ হচ্ছে সে, স্পিক্স অর্থ হচ্ছে বলা। দেখেন এইখানেও স্পিকের সাথে এস যুক্ত হয়েছে, কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে ইংলিশ অর্থ হচ্ছে ইংরেজি, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে আংশিকভাবে ইংরেজি বলে। উই ট্রাস্টেড হিম পার্শিয়ালি। দেখেন উই অর্থ হচ্ছে আমরা, ট্রাস্টেড অর্থাৎ বিশ্বাস করা, হিম অর্থ তাকে, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, আমরা তাকে আংশিকভাবে বিশ্বাস করি। দে অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল পার্শিয়ালি। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর এখানে হচ্ছে কি অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছে। আমাদের সেন্টেন্সটি আছে পাস্ট সেন্স, যার কারণে ভার্বের থার্ড ফর্ম বসছে এইখানে। তারপর হচ্ছে দ্য প্রপোজাল অর্থ হচ্ছে প্রস্তাবটি, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, তারা প্রস্তাবটা আংশিকভাবে গ্রহণ করেছে। আই ফলো মাই রুটিন পার্শিয়ালি। দেখেন আই অর্থ হচ্ছে আমি, ফলো অর্থ হচ্ছে মেনে চলা বা অনুসরণ করা, মাই রুটিন অর্থ হচ্ছে আমার রুটিন, তারপরে পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, আমি রুটিনটা আংশিকভাবে মেনে চলি। শি কমপ্লিটেড দ্য টাস্ক পার্শিয়ালি। দেখেন শি অর্থ হচ্ছে সে, কমপ্লিট থেকে আসছে কি কমপ্লিটেড, কারণ আমাদের এই সেন্টেন্সটি আছে
পাস্ট সেন্সে, যার কারণে ভার্বের থার্ড ফর্ম বসছে এখানে। তারপরে দ্য টাস্ক অর্থ হচ্ছে কাজ, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে কাজটা আংশিকভাবে শেষ করেছে। হি আন্ডারস্ট্যান্ডস দ্য রুলস পার্শিয়ালি, দেখেন হি অর্থ হচ্ছে সে, আন্ডারস্ট্যান্ডস অর্থ বোঝা, দ্য রুলস অর্থ নিয়মগুলো, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে নিয়মগুলো আংশিকভাবে বোঝে। উই সলভড দ্য প্রবলেম পার্শিয়ালি, দেখেন উই অর্থ হচ্ছে আমরা, সলভ অর্থ হচ্ছে সমাধান করা, আর এখানে বসছে কি সলভ, মানে ভার্বের সেকেন্ড ফর্ম, সমাধান করেছি। তারপর হচ্ছে দ্য প্রবলেম অর্থ হচ্ছে সমস্যাটি, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, আমরা সমস্যাটা আংশিকভাবে সমাধান করেছি। দে নো দ্য ট্রুথ পার্শিয়ালি, দেখেন দে অর্থ হচ্ছে তারা, নো অর্থ জানা, দ্য ট্রুথ অর্থাৎ সত্যটা, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, তারা সত্যটা আংশিকভাবে জানে। আই সেন্সড মাই হ্যাবিট পার্শিয়ালি, দেখেন আই অর্থ হচ্ছে আমি, সেন্সড অর্থাৎ বদলিয়েছি বা চেঞ্জ করেছি, মাই হ্যাবিট অর্থাৎ অভ্যাস, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, আমি অভ্যাসটা আংশিকভাবে বদলিয়েছি বা চেঞ্জ করেছি। শি রিকভার্ড পার্শিয়ালি, শি অর্থ হচ্ছে সে, রিকভার্ড অর্থ সুস্থ হয়েছে, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে আংশিকভাবে সুস্থ হয়েছে। হি ফলোজ আ হেলদি লাইফস্টাইল পার্শিয়ালি, দেখেন হি অর্থ হচ্ছে সে, ফলোজ এ হেলদি লাইফস্টাইল মানে স্বাস্থ্যকর জীবনযাপন করে, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, সে আংশিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপন পালন করে। উই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন পার্শিয়ালি, উই অর্থ হচ্ছে আমরা, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা, দ্য সিচুয়েশন অর্থ হচ্ছে পরিস্থিতি, পার্শিয়ালি অর্থ আংশিকভাবে, আমরা পরিস্থিতিটি আংশিকভাবে বুঝি। সো দ্যাটস অল ফর প্র্যাকটিস সেশন। আপনি যদি আজকের প্র্যাকটিস সেশনটা ভালোভাবে বুঝে থাকেন, এখন আপনার কাজ হচ্ছে আজকের ক্লাসের প্র্যাকটিস সেশনের বাক্যগুলো আপনি আপনার নোটবুকে লিখে বারবার জোরে বলার চেষ্টা করুন, কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার মুখে ফ্লুয়েন্সি চলে আসবে ইংরেজিতে কথা বলার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি টিল দ্য এন্ড। দেখা হবে নতুন কোনো প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।